শূকরের ফার্ম যেটা, কুকুরের ফার্ম যেটা, সেটাও সেন্ট্রাল এসি। অত্যাধুনিক শূকরের জন্য ফার্ম, সেটা এসি। শূকরকেও দামি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। তাইলে বাপ দুনিয়া কিছু মিলেছে? কিচ্ছু মিলে নাই, কিচ্ছু মিলে নাই। দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে, দুশ্মনের দুনিয়া আরো বেশি মিলছে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওমাহিলহুম কালিলা। আল্লাহ ওয়াদা দিছে কোরআনে, হে আমার মোমেন বান্দা, মিথ্যাবাদী নাফরমান পাপীদেরকে আমি সামান্য কিছুটা দুনিয়া একটু দেব, তুমি আমারে কিছু বলো না, তুমি ছেড়ে দাও তারে। আল্লাহ যেন ইমানদারকে বলে, বান্দা পরে 60টা বছরে না মাত্র 50 বছর, এই 20-50 বছর তারে কয়টা ভাত খাইতে দাও, তারে একটু ঘুমাইতে দাও, তারে একটু দুনিয়া ভোগ করতে দাও। ঠিক আছে, ও নাফরমানি করছে আমার, আচ্ছা তবুও আমার দুনিয়া সে খাক। কত নয়তো 50, 60, 70 বছর ভোগ করবে, কিন্তু এরপরে চোখ বন্ধ হলে অনন্তকালের জন্য কবর, হাসর, আখেরাতে আমি তার চিরজিন্দেগির জন্য, অনন্তকালের জন্য খাদ্য পানি বন্ধ করে দেব। আর কোনো দিন এক ঢোক পানি পান করবে না, আর কোনো দিন এক লোকমা খাবার মিলবে না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলে অল্প সময় দুনিয়া দাও, আর আমি তার জন্য জাহান্নামের আগুনের শিকল আর ধাউ ধাউ প্রজ্বলিত জাহান্নামের আগুন রেডি করে রাখছি, আমি প্রস্তুত করেছি। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালাম ওয়া সাঈরা। নাফরমান, বেঈমান, পাপী, মুশরিক, কাফির, আল্লাহ বলেন আমি তাদের জন্য আগুনের শিকল, আগুনের বেড়ি এবং জাহান্নামের আগুন রেডি করেছি। দুনিয়া তাকে অল্প কিছুদিন ভাত খাইতে দাও, দুনিয়া ভোগ করতে দাও, খায় দায়, পেশাব পায়খানা করে, নারী দেখে, ছবি দেখে, নাচ গান ফুর্তি মাতবরি, মনে করতেছে বিরাট কিছু। বিরাট কি আবার বেটা, পেশাব করাটা কি আর বিরাট কিছু নি, ভাত কতটি খাউন কি আর বিরাট কিছু কি? তা যা খায় তাই ঘন্টা 4-5 ঘন্টার ভিতরে আবার বাথরুমে জমা দিয়ে লায়। তাহলে এই বিরিয়ানি কি আর এই ভাত তরকারি কি, আলুর ভর্তাই কি, শেষ ঠিকানা বাথরুম। আর কি দুনিয়া ভোগ করে কি? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, আমাদের কলিজার মধ্যে আখিরাতের ফিকির দান করেন। প্রিয় ভাই, প্রিয় বাবা, এই ওয়াজ নসিহতের মূল ফিকির কিন্তু আখিরাত। ওয়াজের মূল উদ্দেশ্য হলো আখিরাতের চেতনা তৈরি করা, মৃত্যু পরবর্তী জিন্দেগির জন্য হৃদয়ের মধ্যে ফিকির আসা যে হায় আমি কি করছি। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলছে, বান্দা মোমেন তুমি লক্ষ্য করো, প্রতিদিন লক্ষ্য রেখো আজ দুনিয়ার হায়াত থেকে আগামীকালকের আখিরাতের জন্য কি পাঠিয়েছো। লক্ষ্য করো বান্দা। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। নবীজি বলছেন, উম্মত, ফেরেশতা তোমার হিসাব করার আগে, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করে নিও, তোমার হিসাব তুমি মিলাই নিও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা ফাকুনু আবনাআল আখিরা ওয়া লা তাকুনু আবনাআদ দুনিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, প্রতি সেকেন্ড দুনিয়া পিছনে যাচ্ছে, আখিরাত সামনে আসছে। প্রতি সেকেন্ড দুনিয়া কই যাচ্ছে? পিছনে, আখিরাত সামনে। অতএব তুমি যদি বুদ্ধিমান হয়ে থাকো, নবীজি বলেন তুমি আখিরাতের সন্তান হও, আবনাউল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনাআদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। ফা ইন্নাল ইয়াওমা আমালুন ওয়ালা হিসাব ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল। আর মনে রেখো, আজকের দুনিয়ায় শুধু আমলের সুযোগ, এখানে হিসাব হচ্ছে না।
অর্থাৎ এখানে বিচার আচার হিসাব কিতাব ক্লিয়ার কইরা আজকের ফিডা আজকে ফিটটা লাইছে, আজকের সুখ নিয়ামত আজকেই দিয়ে দিছে, এমন না, এমন না। বরং আজ শুধুই আমল আর আগামী আখিরাত শুধুই হিসাব। সেদিন লক্ষ কোটি বছরেও আর একটি সেজদা দেওয়ার সুযোগ মিলবে না। ওয়ায়ুদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কোরআনে আল্লাহ বলছে ফেরেশতারা নাফরমান পাপীকে বলবে, হে নাফরমান বেনামাজি, আজ এই হাসরের ময়দানে এদিকে আসো, সেজদা দাও। ওয়ায়ুদাউনা ইলা সুজুদ, সেজদার জন্য ডাকবে ফেরেশতারা। এই বেঈমান, তোর জীবনে এতগুলো সেজদা ছুটে গেছে, এখন দে। ফালা ইস্তাতিউন, আল্লাহ বলে নাফরমান লক্ষ কোটি বার চেষ্টা করেও একটা সেজদাও আর দিতে পারবেন।